ক্যামেরার দিকে আমরা বলবো। হ্যাঁ রোজা বল। হাত নিচে, এই তোমার হাত নিচে। আমার বুম আসবেই না। শুভ্রাংশু মুকুল রায় এখন কেমন আছেন? মুকুল বাবুর এখন শারীরিক কেমন আছেন? আইসিইউতে রয়েছে, অক্সিজেন সাপোর্টে রয়েছে। তবে অপারেশন হওয়ার পরে যে অবস্থায় ছিল, ভেন্টিলেশনে ছিল, সেখান থেকে বার করা হয়েছে। ক্রিটিক্যাল অবস্থা, তবে স্টেবল। তাহলে আমরা না কাউকে তাহলে আমরা যেরকম অবস্থায় নিয়ে আসা হয়েছিল তার থেকে কি অনেকটাই ভালো। তাহলে আমরা বলতে পারি ধীরে ধীরে কি সুস্থতার পথে এগোচ্ছেন বা এরকম বলতে পারি, আশা করতে পারি। বিজ্ঞানের পরিভাষায় যেটা হওয়া উচিত সেভাবেই এগোচ্ছে এবং ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছে, তাদের সহযোগিতায় কোনো সুস্থতার দিকে ফিরছে। এখনো সেভাবে নয়, ডাক্তার রেসপন্স করছে। আইসিইউতে দিতে হচ্ছে, টাইম লাগবে, যেহেতু ব্রেনের অপারেশন, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলছে। সেগুলো এখন ঠিক আছে, এগুলো ঠিক আছে। পারিপার্শ্বিক যে প্রবলেমগুলো ছিল সবটাই ঠিক আছে। যেটা মেইন সমস্যা সেগুলিতে হয়েছিল, ব্লাড বেরোচ্ছিল এটা মাথা থেকে, সেটা এখন ঠিক আছে। কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে? দলের তরফ থেকে সবাই খোঁজ নিচ্ছে এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছে। এরকম কোনো খবর আসেনি যে মুখ্যমন্ত্রী দেখতে হবে। তিনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছে। তিনি লোক মারফত এবং যারা সিনিয়র লিডার আছে তাদের মারফত খবর নিচ্ছে। কাগজে কলমে এখনো বিজেপির বিধায়ক মুকুল রায়, বিজেপি দলের পক্ষ থেকে এখনো তাদের দলের থেকেও অনেকে এসেছেন, দেখে গেছেন। তো আমি বলবো এখানে রাজনীতির কোনো ব্যাপার নয়, মানুষ হিসেবে যারা দেখতে আসছে এবং শারীরিক সুস্থতা কামনা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে না এখনো হয়নি, তিনিও ব্যস্ততার মধ্যে রয়েছে। কিন্তু তাদের তরফ থেকে বলছি, দলের তরফ থেকে বলছি, দল তো সবাইকে নিয়ে পার্টিকুলার নয়, সবার সিনিয়র লিডাররা এসে খোঁজ নিচ্ছেন বা ফোন করছে। তাহলে এখন ভেন্টিলেশন সাপোর্টের দরকার নেই, এই মাইকটা সমস্যা করে ভেন্টিলেশন সাপোর্ট দরকার নেই এখন অব্দি নেই। কার কখন কি দরকার হয় কেউ ভগবানও বলতে পারে না। এখন অব্দি তো দরকার নেই, আপনাদের সহযোগিতা বা ভগবানের আশীর্বাদে এখন ঠিক আছে। এবং কালকে জানা গিয়েছিল যে ডাকলে সাড়া দিচ্ছে না, আজকে ডাকলে সাড়া দিচ্ছে। আমি আজকে গিয়েছিলাম, হালকা রেসপন্স করলাম, কিন্তু কোনো কথা বলতে পারছি না।